পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতে দ্রুত তদন্ত কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে এই কমিশন যাতে নিরপেক্ষ এবং কম সময়ে তাদের তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করতে পারে সে ব্যবস্থাও করতে হবে। এর ব্যত্যয় হলে দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এছাড়া নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানানো হয়েছে। এমন দাবি আর ক্ষোভ ঝাড়ল পিলখানা হত্যাকাণ্ডকে ঘিরে ক্ষতিগ্রস্ত পরিবার সহ সংশ্লিষ্টদের কণ্ঠে। রিপোর্টে জানাচ্ছেন দীপু শিকদার। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় ঘটে যায় ইতিহাসের এক ভয়াবহ হত্যাকাণ্ড। তখনকার বিডিআরের মহাপরিচালক সহ হত্যার শিকার হয়েছিলেন 57 জন সেনা কর্মকর্তা, আর মোট নিহত হয়েছিলেন 74 জন। এরপর দুটি মামলা দায়েরের পাশাপাশি শুরু হয় গ্রেফতার অভিযান। এর মধ্যে বিচারিক আদালত হত্যা মামলায় 139 জনকে মৃত্যুদণ্ড, 185 জনকে যাবজ্জীবন কারাদণ্ড আর 200 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। মামলাগুলো এখন আপিল আদালতে আছে। সেই মর্মান্তিক ঘটনায় গ্রেফতার সাবেক ডিএডি জলিলের ছেলে দাবি করেন তার বাবা নিরপরাধ হয়েও ফাঁসির দণ্ড মাথায় নিয়ে জেল খাটছেন। অস্ত্র পরিত্যাগ করতে যখন আহ্বান করতেছিলেন তখন এক সৈনিক ওনারা পিছন থেকে আঘাত করে হলি ফ্যামিলি হাসপাতালে অ্যাডমিট হয় এবং ওইখান থেকেই প্রায় 7 তারিখ না 7-8 দিন পরে ওনাকে র্যাব তুলে নিয়ে যায়। টর্চার করার ফলে উনি সেই 2011 সাল থেকে উনি খুবই অসুস্থ। ওনার পায়ে ওয়ান সাইড প্যারালাইসিস হয়ে গেছে। উনি এখনও জেলখানাতেই বন্দি অবস্থায় আছে। ঢাকার বাইরে দায়িত্বে থেকেও পিলখানা হত্যা মামলার আসামি হয়ে 7 বছর জেলে ছিলেন বলে অভিযোগ বিডিআরের সাবেক এই জওয়ানের। আমরা 16টা বছর 2009 সালের পর থেকে 16টা বছর আমরা আজকে এতক্ষণ পর্যন্ত আমরা 5 আগস্ট পর্যন্ত কোথাও দাঁড়াইতে পারি না, মুখ খুলতে পারি নাই। ফলে ন্যায় বিচারের স্বার্থে স্বাধীন তদন্ত কমিশন গঠনের তাগিদ দিলেন নিহত এই সেনা কর্মকর্তার স্ত্রী। 4 মাস পরেও যদি আমাদের কোনো স্বাধীন তদন্ত কমিশনের ব্যাপারে এত প্রেশার থাকে, এদিকে বিভিন্ন দিক থেকে এটা বন্ধ হয়ে যায়, আমরা ইচ্ছা অনুযায়ী আমাদের লয়াররা কাজ করতে না পারেন, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে অগ্রসর হব? প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে তদন্ত কমিশন গঠনে কোনো গড়িমসি সঠিক নয় বলে মন্তব্য করেন এই আইনজীবী। আমি যেটা দেখছি যে আইন মন্ত্রণালয় বলছে তারা মতামত দিয়েছে, আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে আইনের ব্যত্যয় হতে পারে। তো এই দ্বন্দ্বটা আমার মনে হয় কেটে যাবে। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, কমিশন গঠন আর সঠিক বিচার না হলে ক্ষোভে ফুঁসে উঠবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে আমিও তো একজন ভিকটিম, আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। এই বিচারটা খুব দ্রুত হওয়া উচিত। ভুলটা যদি আমাদের এই বর্তমান সরকার করে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ভুল সংশোধনের এখনো সময় আছে, না হলে পুরো দেশ ফুঁসে উঠবে। এদিকে মঙ্গলবার স্বাধীন তদন্ত কমিশনের দাবিতে বিক্ষোভ হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। উদ্দেশ্যমূলকভাবে এই তদন্ত। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।